হ্যালো এভরিওয়ান, আজ থার্সডে বিকেলবেলাতে এখন একটু বেরোচ্ছি কিছু গ্রসারি করতে। ইন্ডিয়ান স্টোর থেকে বেশ কয়েকটা জিনিস কেনার আছে। কাল বিকেলে বন্ধু আসবে, তাই ভাবলাম আজকেই বাজারটা সেরে রাখি। কালকে আবার আমার ফ্রাইডে, যদিও তবুও অফিস যেতেই হবে। বাজার করে ফিরেছি আর দেখতে পাচ্ছি বাড়ির সামনে থেকে আইসক্রিম ট্রাক যাচ্ছে। আর অ্যাবিনা আজকে বিকেলবেলাতেই একটা আইসক্রিম খেয়েছে। এখন আফসোস করছে কেন আমি আগে আইসক্রিম খেলাম। এই আইসক্রিম ট্রাকটা থেকেই তো আইসক্রিম খেতে পারতাম। বাড়ি ফিরে এসে আগে ডিনার করে নিয়েছি। এবার বাজার টাজারগুলো সব গুছিয়ে রাখবো। কালকে একটু বিকেলবেলাতে ফুচকা খাবো। অনেক দিন ফুচকা খাওয়া হয় না, তাই এই 2 প্যাকেট ফুচকা নিয়ে এসেছি। ইন্ডিয়ান স্টোর থেকে ফেরার সময় আবার পাড়ার যে দোকানটা রয়েছে আমাদের ক্যানাডিয়ান স্টোর, সেখান থেকেও কয়েকটা জিনিস কিনলাম। একটু চিজ কিনলাম, তারপরে একটা বিস্কিট বানানোর মিক্স কিনে নিয়ে এসেছি। পানির আর ফুচকার জন্যই গিয়েছিলাম ইন্ডিয়ান স্টোরে। আর ইন্ডিয়ান স্টোর যাওয়া মানেই ওই যত ইন্ডিয়ান টুকটাক স্ন্যাক আছে সেগুলো একটু আধটুও কিনেছি। একটা হাইড অ্যান্ড সিক বিস্কিট, একটুখানি একটা ব্রিটানিয়া মেরি বিস্কিটের প্যাকেট। এগুলো অবশ্য গাড়িতে করে যখন ফিরছিলাম তখনই প্যাকেটগুলো ওপেন করে একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছি। কালকে বন্ধুদের জন্য একটু কড়াই চিকেন বানাবো। যদি সময় পাই সকালবেলা ঘুম থেকে উঠে কালকে বানিয়ে যাব, আর না হলে অফিস থেকে ফিরেই বানাবো। হয়তো বন্ধুরা যখন চলে আসবে তখন ওই গল্প করতে করতেই বানিয়ে নেব চিকেনটা। তাই ভাবলাম আজকে একটু এই কড়াই চিকেনের মশলাটা বানিয়ে রাখি। এই মশলাটা বানানো থাকলে পরে চিকেনটা খুব তাড়াতাড়ি করেই রেডি হয়ে যায়। সব মশলাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিলাম। এবার একটু ঠান্ডা হতে দেবো, তারপরে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। বেশ অনেকটাই করেছি, পুরোটা তো আর লাগবে না কালকে চিকেন বানানোর সময়। ওই বাকিটা আবার অন্য একদিন কোনো একটা চিকেন বা অন্য কোনো আইটেমে ব্যবহার করে নেব। ভাজা মশলা এমনিতে রান্নায় দিলে পরে বেশ ভালোই লাগে খেতে। তবে ভাবছি কালকের জন্য একটা মিক্স ভেজ বানাবো, সেটা আজকে এখনই বানিয়ে রাখি। কারণ কালকে সকালবেলাতে উঠে আবার অ্যাবির জন্য লাঞ্চও বানাতে হবে। অ্যাবির তো এমনিতে স্কুলে ফ্রাইডেতে পিৎজা ডে থাকে, কিন্তু এই তো সবে নতুন ইয়ারের স্কুল শুরু হলো, এখনও অবধি পিৎজা ডেটা চালু হয়নি। সেজন্য আমার সকালে উঠে ওর জন্য সমস্ত লাঞ্চ, তারপরে মর্নিং স্ন্যাক সবই প্যাক করতে হবে। তাই মনে হয় না খুব একটা বেশি সময় পাবো মিক্স ভেজ বানানোর। আর মিক্স ভেজ মানেই হচ্ছে এই এত এত সবজি কাটতে হবে, তো এটাতেই অনেকটা সময় লেগে যায়। এই গাজর আর বিনসটা কেটে একটুখানি হালকা গরম জলে ভাপিয়ে নেব। ততক্ষণে আমি বাকি এই রং বেরঙের বেল পেপারগুলো একটু কেটে নিই। এগুলো হচ্ছে সমস্ত ছোট ছোট সুইট পেপার। এগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, একদমই কোনো ঝাল থাকে না। চাকুটা একটুও ধার নেই, কিছুতেই সবজি কাটতে পারছিলাম না, তাই একটুখানি ধার দিয়ে নিলাম। এবার মনে হচ্ছে ঠিকঠাক করে কাটা হবে। এই কালারফুল পেপারগুলো অনেক দিন আগে কেনা হয়েছিল। ওই লাস্ট যখন আমরা বেড়াতে গেলাম, ভ্যাকেশন রেন্টালে ছিলাম, বারবিকিউ করেছিলাম, তখন এটার এক ব্যাগ নিয়ে যাওয়া হয়েছিল। পুরোটা খাওয়া হয়নি, কয়েকটা পড়েই ছিল ফ্রিজের মধ্যে। তাই ভাবলাম আজকে মিক্স ভেজের মধ্যেই এটা অ্যাড করে দিই। এদিকে মিক্স ভেজের জন্য মশলাটাও কষাতে শুরু করে দিয়েছি। এর মধ্যে আমি ফোড়নে কয়েকটা গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়েছি। আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছাড়তে শুরু করেছে। আর ওদিকে সব সবজিগুলোকেও আমি একটুখানি ভেজে রেখেছিলাম, সেগুলো সব অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। এখানকার বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতেই না ননভেজ আইটেমে, মানে চিকেনের যাই আইটেম নিই, মোটামুটি কম বেশি গ্রেভিটা একই রকম খেতে লাগে। তাই মিক্স ভেজ অর্ডার করলে মিক্স ভেজের সাথে নান খেতে বেশ ভালো লাগে। একটুখানি পনিরও এর মধ্যে অ্যাড করে দিলাম। সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে একটুখানি ক্রিম অ্যাড করে দেবো। একদমই রেস্টুরেন্ট স্টাইলেই বানানোর চেষ্টা করছি। এবার একটু এর মধ্যে গরম মশলা আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব। একটা আইটেম হয়ে গেল। এবার শুধু কালকে চিকেনটা রান্না করলেই হয়ে যাবে। ফ্রাইডে সকালবেলা অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কালকে রাতে আবার বৃষ্টিও হয়েছে দেখলাম, রাস্তাঘাট সবই ভেজা। আর এখন সকালবেলার দিকে বেশ ঠান্ডাই থাকে। সকালে বেরোনোর সময় জ্যাকেট গায়ে দিয়েই বেরোতে হয়েছে। বাই, হ্যাভ ফান, এনজয় ইওর ডে। ফ্রাইডেতে রাস্তাঘাট, স্টেশন এগুলো সবই একটু ফাঁকা ফাঁকা থাকে। বেশিরভাগ লোকজনই না ওয়ার্ক ফ্রম হোম করে।
আমি তো বহু বছর পর এরকম ফ্রাইডেতে অফিস যাচ্ছি। প্রত্যেকটা ফ্রাইডেতে যেতে হয় না, এই মাঝে সাঝেই যেতে হয়। পৌঁছে গেছি টরন্টোর ইউনিয়ন স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যেই অফিস পৌঁছে যাব। অফিসের মাঝখানে লাঞ্চ করতে এসেছি। আজকে না আমাদের অফিস থেকে লাঞ্চ পার্টি হওয়ার কথা ছিল। টরন্টো আইল্যান্ড আছে, টরন্টো আইল্যান্ডে আজকে সবার গেট টুগেদার হওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদার এত খারাপ, বৃষ্টি হচ্ছে, তো ওটা ক্যান্সেল হয়ে গেছে। আর লাঞ্চও আমি নিয়ে আসিনি, তো এখন এসেছি লাঞ্চ খেতে, ফুড কোর্টে লাঞ্চ করতে এসেছি। আজকে ভাবছি গ্রিক খাবার দাবার খাবো। অফিসের কাছের ফুড কোর্টটাতেই বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়। আজকে আমি নিচ্ছি একটা গ্রিক খাবার, চিকেন সুভলাকি, আর তার সাথে রাইস আছে আর একটু পটাটো রয়েছে। ওই পটাটোটা খেতে বেশ ভালো লাগে, একটু সেদ্ধ করা, একটু স্পাইসেস দেওয়া, আর তারপরে মোস্ট প্রবলি অলিভ অয়েলের মধ্যেই ডোবানো থাকে। স্যালাডের মধ্যে অপশান ছিল কি কি আমি অ্যাড করতে চাই। আমি কিউকাম্বার নিয়েছি, লেটুস নিয়েছি, একটু অনিয়ন, আর নিয়েছি ব্ল্যাক অলিভ। এর সাথে একটা সস মতন দিয়েছে। এই হোয়াইট সসটাকে তাজিকি বলে। এটা মনে হয় গ্রিক ইগওয়ার্ড দিয়ে তৈরি। এটার মধ্যে ডিপ করে চিকেন বা স্যালাড খেতে ভালোই লাগে। লাঞ্চের পর আমরা চলে গেলাম ইন্ডিয়ান স্টোরে। আমার অফিস কালিগ ও আজকে গণেশ পুজোর জন্য একটু লাড্ডু কিনতে হবে। আর টরন্টো ডাউন টাউনে একদম হারবার ফ্রন্টের পাশেই না একটা ইন্ডিয়ান স্টোর আছে। মোটামুটি সব জিনিসপত্রই পাওয়া যায়। কত রকম ঠাকুর, এখন তো পুরো পুজোর সিজন, অনেক রকম কালেকশান আছে দেখলাম। ও লাড্ডু কিনে নিয়েছে, আর ও খুঁজছিল একটা স্মোকলেস কর্পূর, সেটা এখানে পাওয়াও যায়। ওরা বললো যেখানে খোঁজ করো এই দিকটাতেই পেয়ে যাবে। এই যে এখানে লেখাও আছে, এই ছোট ছোট কৌটোগুলোর মধ্যে কর্পূর রাখা আছে, এগুলোতে আবার ধোয়া হবে না। আমাদের এখানে যেহেতু ঘরে ফায়ার অ্যালার্ম থাকে, ধোয়া হলে পরেই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে, সেজন্য এই স্মোকলেস কর্পূরই কিনতে হয়। তিলের নাড়ুও পাওয়া যাচ্ছিল, সেটাও কিনেছে। আর এখানে একদম গণেশ পুজোর জন্য একটা প্যাকেটের মধ্যে করে ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা, এগুলো সব দিয়ে পাওয়া যাচ্ছিল। এই প্যাকেটটার দাম নিয়েছে $4.49। ওই ট্যাক্স দিয়ে মোটামুটি $5 কাছাকাছি। এই $5 দিয়ে 5টা গাঁদা ফুল পেয়েছে, আর তার মধ্যে একটা স্টিকের মধ্যে তুলসী পাতা আর একটুখানি দূর্বা রয়েছে। বেলপাতা প্রথমে ভেবেছিলাম আছে, তারপরে দেখলাম না, এর মধ্যে বেলপাতা নেই। অলমোস্ট 300 টাকার এই প্যাকেটটা। তবে আমি আমার কালিগকে বলছিলাম যে তুমি ভালোই পেয়েছো, অ্যাটলিস্ট ফুলগুলো ফ্রেশ আছে, বাকি জিনিসপত্রগুলোও ফ্রেশ আছে। আমি অক্ষয় তৃতীয়ার পুজোর সময় কিনেছিলাম একদম কালো কালো তুলসী পাতা, আর গাঁদা ফুল তো কিনতেই পারিনি, এত খারাপ হয়ে গেছিলো ওগুলো। অফিস থেকে বেরিয়ে এসেছি, স্টেশন পৌঁছে গেছি, কিন্তু ভেবেছিলাম আজকে একটু একটা ট্রেন আগে যাব, সেটা তো ধরতে পারিনি। উল্টে আরও দেখলাম যে আজকে ট্রেন লেটও আছে। এইরকমই হয় সবসময়। বাড়িতে এক গাদা কাজ রেখে এসেছি, ভেবেছি তাড়াতাড়ি করে ফিরে গিয়ে সব কাজগুলো করব, আর আজকেই ট্রেনটা লেট হতে হলো। অমিত আর অ্যাবি অনেকক্ষণ ধরে স্টেশনে দাঁড়িয়ে আছে, আর ট্রেন লেট হয়েছে বলে পরের ট্রেনটা আসারও সময় হয়ে গেছে। ওই জন্য মোটামুটি স্টেশন থেকে যারা আর কি গাড়ি করে যাবে, দুটো ট্রেনের সব একসাথে গাড়ি এসে জমা হয়েছে। এত লম্বা লাইন হয়েছে, এখান থেকে বেরোতেও আবার অনেকটা সময় লেগে যাবে। আজকে মনে হচ্ছে অফিস ফেরার সময় রাস্তা শেষই হচ্ছে না। এসেই কোনো রকমে ফ্রেশ হয়ে রান্নাঘরেই ঢুকলাম। চিকেনটা যদিও খুবই ইজি রেসিপি। চিকেনটাকে প্রথমে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি তেলের মধ্যে, আর তারপরে কয়েকটা লঙ্কা দিয়েছি, এগুলো হচ্ছে আমাদের গাছের লঙ্কা, আর কয়েকটা টমেটো এরকম করে কেটে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। টমেটোটা সেদ্ধ হয়ে গিয়ে ওপরের ওই স্কিনটা উঠে আসবে, সেইটাকে বের করে নিয়ে তারপরে টমেটোটাকে চিকেনের সাথে মেশাবো। 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। টমেটোটাও সফট হয়ে গেছে, আর ওপর থেকে এই স্কিনটা এরকমভাবেই বের করে নেওয়া যাবে। চিকেনটা রান্না করতে করতেই সন্ধেবেলা স্ন্যাক আইটেম হিসেবে খাওয়ার জন্য যেগুলো বানাবে ভেবেছিলাম সেগুলোও রেডি করতে শুরু করে দিয়েছি। ফুচকার জন্য আলু, ছোলা, এগুলো সব আমি অফিস থেকে আসার আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিল। আর অ্যাবি স্কুল থেকে এসছে, প্রায় 4টে বেজে গেছে, আর তারপরে অমিত অফিস শেষ করে ফেলেছে 4টে, 4:30-র মধ্যে। আর আমাকে তো স্টেশনে নিয়ে আসতে গেছিলো 6টার সময়। এই সময়টা ওরা দুজন মিলে বাড়িটা পুরো ক্লিন করে ফেলেছে। আমি ঘরে ঢুকে দেখছি বাড়িতে কোথাও কোনো এদিক সেদিক খেলনা পড়ে নেই, বই পড়ে নেই। আমি তো দেখেই খুশি হয়ে গেছি। আমি অ্যাবিকে বলছি, বাবা, বাড়িতে এসে দেখছি একদম অন্যরকম হয়ে গেছে বাড়িটা। কড়াই চিকেনের মশলাটা তো অলরেডি বানিয়ে ফেলেছি, তাই এখন চিকেনটাকে কষানোর সময় শুধু একটুখানি হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি অনেকটা, রঙটা খুব সুন্দর হবে, আর নুন অ্যাড করেছি
জিরের গুঁড়ো দিয়েছি আর ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো অনেকটা দিয়েছি, জিরের গুঁড়ো একদম অল্প দিয়েছি। এবার এর মধ্যে কিউব করে কেটে রাখা বেল পেপার, অনিয়ন আর একটুখানি কাঁচা লঙ্কা চেরা দিলাম। বন্ধুরা চলে এসেছে, এদিকে স্ন্যাকগুলো সমস্ত রেডি হয়ে গেছে। ফুচকার একটা বক্স ওপেন করেছি, লেবু আর তেঁতুল দিয়ে জলটা বানানো হয়েছে, ধনেপাতাও দিয়েছি একটুখানি, আর আলুটা আলাদা করে মেখেছি, ছোলাটা পাশে রেখেছি। অ্যাবি যেহেতু ছোলা খেতে পারবে না, আমরা একটু মিক্স করে খেয়ে নেব। আর তার সাথে একটা শ্রিম্পের আইটেম বানিয়েছি, ব্যাং ব্যাং শ্রিম্প, এটাও খুবই তাড়াহুড়ো করে বানানো হয়েছে। ফুচকা খেতে খেতে আর আড্ডা দিতে দিতে চিকেনটাও অলমোস্ট হয়েই গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি গরম জল অ্যাড করলাম। কড়াই চিকেনে একটু তেল বেশি লাগে আর জল না দিলেও হয়, কিন্তু আমি একটুখানি জল অ্যাড করে একটু ফুটিয়ে নেব, আর তারপরে ওর মধ্যে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। পুরো মশলাটা লাগবে না, আরও 1-2 দিন কড়াই চিকেন বানানো হয়ে যাবে যা মশলা আছে। আরও বেশ কিছুক্ষণ চিকেনটা রান্না করে একদম নামানোর একটু আগে একদম জুলিয়ান কাট করে রাখা আদা সেগুলোকেও দিয়ে দিলাম। চিকেন রেডি হয়ে গেছে, আর তার সাথে ডিনারও একদম রেডি করে সার্ভ করে দিয়েছি। আজকে নর্থ ইন্ডিয়ান স্টাইলে ডিনার রেডি হয়েছে, জিরা রাইস, মিক্স ভেজ, কড়াই চিকেন, আর ফ্রিজে বেশ কিছু গার্লিক নান ছিল ফ্রোজেন, সেটাকেও একদম রেডি করে নিয়ে চলে এসেছি। কাল রাতে ব্লগটা আর এন্ড করতে পারিনি, বন্ধুরা কালকে ছিল, আড্ডা গল্প এসব করতে করতেই অনেক রাত হয়ে গিয়েছিল। আজকে এখন এই বিকেলবেলাতে আমরা এসেছি আমাদের শহরের যে ডাউন টাউন, সেখানে কফি খেতে। এই কফি শপটাতে অনেক দিন ধরেই ভাবছি কফি খাবো, তো আজকে বন্ধুদের নিয়েই এলাম। তবে আসার আগে ফোন করে এসেছি, তোমরা কি ওপেন আছো? লাস্ট 2-3 দিন আমরা এসে ঘুরে চলে গেছি। একজন এক এক রকম কফি অর্ডার করেছি আমরা। আর অ্যাবিবাবু বলছে এখান থেকে ও কিছু খাবে না, বেশ কিছু কুকিজ ছিল, ব্রাউনি ছিল, ও বেরিয়ে বলছে পুটিন বা ফ্রেঞ্চ ফ্রাই খাবে। এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ব্লগে দেখা হবে, টাটা।